ওং নমঃ শিবায়। এখন বেলা 12টা 35। এমজি টপের ওপরে দাঁড়িয়ে রয়েছি, হাতে বেশ কিছুটা সময় আছে। এমজি টপ প্রায় 14,500 ফিট উঁচু এবং অমরনাথ যাত্রার এই রাস্তায় সবচেয়ে উঁচু জায়গা এবং কঠিন চড়াই এই জায়গা। কত কষ্ট করে এখানে জিনিসপত্র আনতে হয় তারও একটা ছবি দেখানো যাচ্ছে। এবার মূল প্রসঙ্গে আসি। গত বছরের তুলনায় এবার এখানে অমরনাথ যাত্রায় এখন অবধি যা হিসাব, তাতে পুণ্যার্থীর সংখ্যা ও প্রকৃতিপ্রেমীর সংখ্যা প্রায় ডবল। লোকসভা নির্বাচনের জন্য এবার অমরনাথ যাত্রা 60 দিনের তুলনায় 42 দিন করা হয়েছে। তার জন্য ভিড় হয়তো অল্প সময়ে বেশি লোকের পারমিশন দেওয়ার জন্য বেশি। ঠিক এই জায়গাটা থেকে পাহাড়ের চারদিকের সৌন্দর্য খুব সুন্দরভাবে দেখানো সম্ভব। নীল আকাশ, ভাসা ভাসা সাদা মেঘ এবং 360 ডিগ্রি ঘুরে আস্তে আস্তে দেখানো সম্ভব। একটা পাহাড়ের সমতল জায়গা থেকে দাঁড়িয়ে এই ছবিগুলো তোলা হচ্ছে। জায়গাটার নাম এমজি টপ। এবার আসি প্রতিরক্ষার ব্যাপারে। যারা আর্মি বাহিনী আছে, এই যাত্রাকে সফল করার জন্য ভারতীয় সরকার এবং আর্মিদের যে ত্যাগ, তাদের যে আত্মত্যাগ, তা উল্লেখ করার মতো। যে যার দায়িত্বে 100 ভাগ পরিশ্রম করে চলেছে। করে দেখা যাচ্ছে কত উপরেতে তারা এই মধ্যে দুপুরের খাওয়া দাওয়া সারছেন। আরেকটা প্রসঙ্গে আসি, যদিও কিছুটা বিতর্কিত শব্দ। স্বাধীনতার পরে 370 ধারার মতো একটা ধারা এখানে রদ করা গেছে এবং বলতেই হয় বিজেপি সরকার রাজনীতির খবর চলে আসছে, তারা করেছে এটা। এবং সেক্ষেত্রে একটা প্রেস্টিজ ফাইট বা সাম্মানিক ইয়েতে পড়ে গেছে যে অমরনাথ যাত্রা এবার যে কোনোভাবে সফল করতে হবে, যাতে মানুষ সঠিকভাবে এর ব্যবহার করতে পারে। এটা খুব উল্লেখযোগ্য দিক। একটা ফোন এসছে। সকলকে নমস্কার। ওং নমঃ শিবায়। ওং নমঃ।